আমাদেরকে চাপে রাখলে দুর্ঘটনা কমবে না। সারা দেশে সড়ক মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনা কমাতে না পারলেও বিভিন্ন সময়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনের সমালোচনা করেন, আমাদেরকে নানানভাবে চাপে রাখার চেষ্টা করেন। এতে করে নিয়ন্ত্রক সংস্থা সহ সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্ট আমলারা আশকারা পায় বলে আমরা মনে করি। মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, আমাদেরকে চাপে রাখলে দুর্ঘটনা কমবে না, বরং নিয়ন্ত্রক সংস্থার আমলা এবং বাস মালিকদের চাপে রাখলে পরিবহনে শৃঙ্খলা ফিরতে এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আসতে বাধ্য হবে। যা হোক, এবার মূল প্রতিবেদনে আসি। প্রিয় বন্ধুরা, বিগত ঈদুল ফিতরে যাতায়াতে সারা দেশে সড়ক মহাসড়কে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, ২১ জন আহত হয়েছে। নৌপথে ২টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৫ জন আহত হয়েছে। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত হয়েছে, ১৪২৪ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি থাকার লক্ষ্যমাত্রার চেয়ে ২০% মানুষের বেশি যাতায়াত হয়েছে। বর্তমান সরকারের বিগত ১৫ বছরের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। দেশের সবকটি সড়ক মহাসড়কের পাশাপাশি পদ্মা সেতুতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে মোট যাত্রীর ৭.৫% কেবলমাত্র মোটরসাইকেলে যাতায়াত হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও ঈদকেন্দ্রিক অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি এবারের ঈদের চরমে উঠেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনে যাত্রী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজন ঈদে বাড়ি যেতে হয়েছে। ঈদ যাত্রার শুরুর দিন ৪ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ১৮ এপ্রিল পর্যন্ত বিগত ১৫ দিনে ৩৯৯টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৪০৭ জন নিহত হয়েছে, ১৩৯৮ জন আহত হয়েছে। বিগত ২০২৩ সালে ঈদুল ফিতরে ৩০৪টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এতে ৩২৮ জন নিহত হয়েছিল, ৫৬৫ জন আহত হয়েছিল। বিগত ঈদুল ফিতরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৩১.২৫%, প্রাণহানি ২৪.০৮% এবং আহত ১৪৭.৪৩% বেড়েছে।